রাজ্যে বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। রাজ্যের বেকারদের জন্য বন্ধ হয়ে গেছে রাজ্যের নিয়োগের অংশগ্রহণ করা। ফলে রাজ্যের বেকাররা জালিয়াতির আশ্রয় নিচ্ছে। পয়সার বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বানিয়ে নিচ্ছে পিআরটিসি। এরকম কিছু ঘটনা সামনে এসেছে এনএসইউআই এর। এ নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। শনিবার তারা পশ্চিম থানায় বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে এনএসইউআই এর প্রদেশ সভাপতি সম্রাট রায় জানান, বহিরাজ্যের 10 থেকে 12 জন বাঁকা পথে পিআরটিসি বানিয়েছে। তাদের বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। তাই পুলিশ প্রশাসন অবিলম্বে তাদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলা শাসক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকগণ এই বিষয়টা সম্বন্ধে অবগত আছেন বলেও তিনি জানান। সম্রাট রায় বলেন, বাংলাদেশ, উত্তরপ্রদেশ, বিহার থেকে এসে আমাদের রাজ্যে পিআরটিসি বের করছে। তার প্রশ্ন, এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমরা পশ্চিম থানায় আমরা মামলা করতে এসেছি। এই যে মিনিমাম 10-15 জনের বিরুদ্ধে, ওনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে এসেছি এবং আশা করব প্রশাসন থেকে এই ব্যাপারটা ইমিডিয়েট যাদের বিরুদ্ধে আমরা মামলা করছি ওনাদেরকে গ্রেপ্তার করব। আমরা এই আশা, কারণ গত 3 দিন আগেও আমরা এসপি সাহেবের নিকট কথা বলেছি এবং মুখ্যমন্ত্রীও জানে বিষয়টা এবং চিফ সেক্রেটারি জানে, প্রত্যেকটা ডিএম, অফিস আদালত সবাই জানে। কিন্তু আমার প্রশ্ন হলো, যারাই এটার সাথে যুক্ত মূল ক্রিমিনাল এবং বাংলাদেশ থেকেও এসে এখানে পিআরটিসি বানাচ্ছে, এটা কিভাবে সম্ভব হয় বলুন তো? এটা কিভাবে আমরা পারবো এখান থেকে গিয়ে আমরা বাংলাদেশে আমাদের ওইখানে রেসিডেন্সি বানাতে? তাহলে বাংলাদেশ থেকে এসে, ইউপি, বিহার থেকে এসে এখানে পিআরটিসি বানাতে, তার ব্যাপারে আমরা পশ্চিম থানায় একটা মামলা করতে এসেছি।